হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব ক্যানভা কিভাবে ব্যবহার করতে হয় আর ক্যানভা ইউজ করে আপনারা কি করতে পারবেন। ওকে, ভিডিওটি স্টার্ট করার পূর্বে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল বাটন। আরেকটা রিকোয়েস্ট করব, ভিডিওটি ফোন না দেখে যাবেন না, কারণ শুরুতেই সব কিছু আপনি বুঝতে পারবেন না। আজকে যদি আমার ভিডিওটি দেখেন, আপনি ক্যানভা কি কেন ব্যবহার করবেন এবং কীভাবে এখানে কাজগুলো করবেন সব কিছু শিখতে পারবেন। ক্যানভা মূলত একটি ডিজাইন ওয়েবসাইট অথবা সফটওয়্যার, আপনি যেটা মনে করেন, আপনি এটাকে মোবাইলেও ইউজ করতে পারবেন। প্লে স্টোরে ক্যানভা নামে একটা অ্যাপস রয়েছে। সো এটাকে আপনি ওয়েবের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন। এটা মূলত ব্যবহার করা হয়ে থাকে ফটোশপের কাজ, ভিডিও এডিটিংয়ের কাজ, অর্থাৎ এডিটিংয়ের যত প্রকার কাজ রয়েছে সব কিছু আপনি চাইলেই ক্যানভাকে ইউজ করে করতে হবে। প্রথমত আমরা জানবো ক্যানভা ইউজ করার জন্য আমাদের কী প্রয়োজন। ক্যানভা ইউজ করার জন্য প্রথমে আমাদের canva.com-এ আসতে হবে, তারপরে সাইন আপ করতে হবে। আমি এখন প্রথম স্টেপ আপনারা দেখাবো কীভাবে ক্যানভা সাইন আপ করবেন। জাস্ট ক্লিক ফার্স্ট ওয়ান। এখানে সাইন আপে ক্লিক করার পরে আমার সামনে লগ ইন অর সাইন আপ ইন সেকেন্ড। আপনি কী দিয়ে করতে, আপনি চাইলে ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারবেন, অ্যাপল আইডি অ্যান্ড গুগল আইডি। সো আমরা চুজ করব কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট। এখানে যদি আপনার একাধিক অ্যাকাউন্ট শো করে, সেখানে আপনি যে অ্যাকাউন্টটা ইউজ করতে চান সেটা এখানে চুজ করবেন। দ্যাটস আমাদের ক্যানভায় সাইন আপ করা কমপ্লিট এবং এখানে আমার ইমেলের যে লোগোটা সেটা এখানে শো করছে। এখানে আপনার কিছু ইনফরমেশন দিচ্ছে, আপনি 30 দিন ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবেন। সো এটা ট্রাই করার প্রয়োজনে জাস্ট আপনি এটা কেটে দিবেন। সো এখন আপনি এই ক্যানভাকে ইউজ করে কী করতে পারবেন সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিই। আমরা যদি ট্যাম্পলেটে যাই, এখানে দেখেন ক্যানভাতে যা যা করা যায় রেডি ট্যাম্পলেট রয়েছে, করা রয়েছে, সেখান থেকেও আপনি ইউজ করতে পারবেন। অথবা আপনি নিজের মতো করে যেটা করতে চান, ভিডিও হোক, ব্যানার হোক, সব কিছু আপনি এডিট করতে পারবেন। ওকে, ফার্স্ট ওয়ান আমি দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়া আপনি কি করতে পারবেন, স্টোরিজগুলো এডিট করতে পারেন, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ফেসবুক ইউটিউব চ্যানেল আর্ট, অর্থাৎ ইউটিউবের থাম্বনেল সব কিছু কাজ করতে পারবেন। তারপর পার্সোনাল যেগুলো আছে, ইনভাইটেশন কার্ড, তারপরে সিভি, পোস্ট কার্ড, টি শার্ট ডিজাইন। সো এখানে আমরা মূলত সব ধরনের ডিজাইন করতে পারবেন। আশা করি আপনাদের এতটুকুই এ পর্যন্ত ধারণা হচ্ছে যে ক্যানভা দিয়ে আপনারা কী করতে পারেন। ওভারঅল আপনারা ফটোশপ, ভিডিও এডিটিং সব কিছু এখানে করতে পারবেন। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে রেডি টেমপ্লেট করা হয়ে থাকে। এখানে অনেক রেডি টেমপ্লেট করা রয়েছে, জাস্ট আপনার মতো করে আপনি এখানে ইউজ করতে পারবেন। এটাকে আপনি চাইলে প্রো ভার্সন ইউজ করলে আপনি সর্বোচ্চ ফ্যাসিলিটি পাবেন, কিন্তু সেজন্য আপনাকে পেড নিতে হবে প্রোতে গেলে। আর যেহেতু আমরা ফ্রি ইউজ করবো, এখানে আমরা সব ধরনের পছন্দের জিনিস আমরা নিতে পারবো না, অর্থাৎ কিছুটা লিমিটেশন থাকবে। ওকে, এখানে যদি আমি আপনাকে দেখাই, যদি আমি ভিডিওতে ক্লিক করি, তাহলে এখানে ভিডিওর যত প্রেজেন্টেশন, মানে ভিডিওর যে এডিটিংগুলো, যেমন আপনি এখান থেকে ভিডিও ইন্ট্রো মেক করতে পারেন ইউটিউবের জন্য, অথবা ভিডিও যে মেক করে অনেক সময় দেখা যায় যে লেখা ওঠে আর কি, যে প্রেজেন্টেশন যেগুলো করে এগুলো করতে পারবেন ভিডিওতে গিয়ে। ওকে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি দেখাচ্ছি আপনাদের। তারপর প্রেজেন্টেশন রয়েছে, ইনস্টাগ্রামে পোস্ট ডিজাইন করতে পারবেন, পোস্টার মেক করতে পারবেন, লোগো মেক করতে পারবেন, ফেসবুক পোস্ট ডিজাইন করতে পারবেন, ইনস্টাগ্রাম স্টোরি, ইয়োর স্টোরি। সো মোটামুটি আপনি সব কিছুই করতে পারবেন। এডিটিংয়ের যে বিষয়গুলো রয়েছে সব কিছু আপনি করতে পারবেন। ওকে, আমি স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও টিউটোরিয়াল দেবো। আজকে আমি সিম্পলি আপনাদের দেখাবো যে রেডি থাকা টেমপ্লেটগুলো ইউজ করে কীভাবে একটা ভিডিও ইন্ট্রো বানানো যায়। জাস্ট আমি ক্লিক করব ভিডিওতে।
সো এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও কিন্তু একটা ভিডিও মেক করা হয়েছে, এখানে কোনো কিছুই নেই। এখান থেকে এখানে আপনি আপনার মতো নিতে পারবেন। এখানে টেমপ্লেট রয়েছে, রেডি টেমপ্লেট যদি নিয়ে কাজ করছেন সেটাও করতে পারবেন। এখানে এলিমেন্টর রয়েছে, এলিমেন্টর নিয়ে আপনি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে আঁকাতে পারবেন, আঁকিয়ে আপনি আপনার মতো করে এখানে ডিজাইন করে নিতে পারেন। আমি অ্যাডভান্সগুলো আমি নেক্সটে দেখাবো, আজকে শুধু আমি আপনার দেখা দেবো এখানে কী কী আছে আর কীভাবে রেডি টেমপ্লেট ইউজ করবো। এবং এখানে আপনি অনেক ধরনের লোগো রয়েছে যেগুলো আপনি খুব সহজে ড্রাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে ইউজ করতে পারবেন। সব কিছু আর ফ্রি না, অনেক কিছুই কিন্তু এখানে পেড, যেহেতু আমরা ইউজ করছি। অনেক স্টাইল রয়েছে, আবার অডিও, আপনি চাইলে এখানে আপনি অডিও আপলোড করতে পারবেন, তারপরে ভিডিও আপলোড করে এডিট করতে পারবেন। জাস্ট এই জন্য আপনার আপলোডে গিয়ে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, এই যে অথবা এখান থেকে আপনারা গুগল ড্রাইভ অথবা যেখান থেকে আমরা জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করেই নিতে পারবেন। অর্থাৎ আমি ফাইল থেকে যদি আপলোড করতে চাই জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করবো, ওকে হয়ে যাবে। সো আমি অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আস্তে আস্তে আমি দেখাবো, ভিডিও এডিটিং দেখাবো, তারপর আপলোড মিডিয়া থেকে আপনি আপলোড করতে পারবেন আপনার মেমোরি থেকে, ফাইল থেকে, ওকে নাথিং। আজকে আমি জাস্ট আপনার রেডি করা টেমপ্লেট থেকে কীভাবে ডিজাইন করবেন, জাস্ট আমি একটা টেমপ্লেট নিচ্ছি। এখানে দেখেন ক্লিক করলে যে প্রো ভার্সন লেখা যেগুলোতে সেগুলো প্রো, মানে এই যে প্রো লেখা যেগুলো এগুলো হচ্ছে পেইড। এগুলো আপনাদের ইউজ করলে মেবি একটি ক্রেডিট দিতে হবে। আর এগুলো দেখেন ফ্রিতে কোনো কিছু লেখা থাকে না। আমি এটাকে আমি ক্লিক করব, ওকে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, ওকে। এবার এটাকে যদি আমি আমার চ্যানেলের ইন্ট্রো বানাতে চাই, সিম্পল হয়, জাস্ট আমি ইন্ট্রো বেশি লেন্দি করব না। যদি আপনি এটাকে বড় করতে চান জাস্ট এটাকে টেনে এদিকে নেবেন, বড় হয়ে যাবে। তো ইন্ট্রো মূলত এতটুকু হয় না, এত বড় হয় না, ছোট হয় সব সময়। জাস্ট আমি এটা এতটুকু রাখলাম, ওকে। জাস্ট এটা একটা ইন্ট্রো, এটা রেডি করা কিন্তু। এবং যদি আপনি এখানে আরও কোনো টেমপ্লেট ইউজ করে যান জাস্ট প্লাসে ক্লিক করবেন, এখানে ব্ল্যাঙ্ক হবে, আর আরেকটা জাস্ট আপনি ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, ওকে। সিম্পল হয়, অর্থাৎ এভাবে একটার পর একটা ভিডিও কিন্তু অ্যাড করতে পারবেন, ওকে। আপনারা দেখেন, ওকে আমি একটা ইন্ট্রো বানিয়ে ফেলি, ওকে এটাকে ছোট করে ফেললাম, এটাকেও আমি ছোট করে ফেললাম। এবার আমি এটাতে কাজ করে জাস্ট এটা ক্লিক করব, এখানে আমার চ্যানেলের নাম দেব বাংলা 24, ওকে। এটাকে চাইলে আমি যদি বড় করতে চাই এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব, এটা সরাতে পারবেন ধরে সুন্দর করে, মাঝখানের এটাও, ওকে। সো এটা কিন্তু হয়ে গেল। আপনারা এই যে এগুলো প্রতিটাই কিন্তু চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন যেভাবে ইচ্ছা। সো এরপর যদি আমি এটাকে প্লে করি, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওকে। দেন এটা হবে জাস্ট এটা আমি জাস্ট এখানেও আমি এডিট করব, ক্যানভা টিউটোরিয়াল, ওকে। এটাকে আমি উপরে দিতে পারবো, ওকে। জাস্ট আপনি চাইলে টেক্সটটাকে ছোট করে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে ক্লিক করলে টেক্সট ছোট হয়ে যাবে, ওকে ওকে। এটাকে টেনে বড় করতে পারবেন, এটাকে সরানো, ওকে। এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। জাস্ট আমি আজকে যে ভিডিও বানালাম এটার বিষয়ে একটা ইন্ট্রো বানালাম। এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু মিউজিক নেই, এখন এখানে মিউজিক অ্যাড করব। আমি একটু প্লে করে দেখাই আপনাদের, এও আসলো, দেন এটা আসবে এভাবে, ওকে। ইটস ওকে, এটা হচ্ছে আমাদের ইন্ট্রো। সো এখন এখানে একটা মিউজিক দিতে চাই, আমরা কি করব, আমরা মিউজিক দিতে চাই তাহলে আমরা যদি মোড়ে যাই, এখানে মিউজিক নামে অডিও যে অপশন আছে, এখানে আমরা গেলে কিন্তু অনেক ফ্রি আর কি ইন্ট্রো পেয়ে যাবো। যদি আপনার কোনো পছন্দের কোনো কিছু থেকে থাকে সেটা আপনি কীভাবে জাস্ট আপলোড করবেন
জাস্ট ক্লিক করবেন আপলোডে, এবং কি যদি এখানে আপলোডে যান, আপলোডে গেলে আপনার যে পছন্দের যে ফাইলটা সেটা কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন। ওকে, আমি একটি মিউজিক নিচ্ছি। আর জাস্ট আমি যদি আমার এখানে একটা মিউজিক অ্যাড করতে চাই, সেই জন্য জাস্ট আমি আমার ফাইলে যাব এবং যে মিউজিকটা, সেই মিউজিকটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, ব্যাস মিউজিকটা কিন্তু আপলোড হচ্ছে। দেন এটাকে আমি এখানে আমার মতো করে ব্যবহার করতে পারবো যতটুকু আমার প্রয়োজন। ওকে, মিউজিকটা আপলোড হয়ে গেছে, জাস্ট আমি এই মিউজিকটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো। সো এখানে কিন্তু মিউজিকটা এখন অ্যাড হয়ে গেল। এবার আপনি চাইলে এই মিউজিকের যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করতে পারবেন, এবং সেই সাথে এই মিউজিকের ভলিউমটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। জাস্ট আমি যদি একটু দেখাই মিউজিকের, জাস্ট এই অডিও ফাইলটাকে আপনি সিলেক্ট করবেন, করার পরে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, একে চাইলে আপনি সাউন্ড কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন আপনার মতো করে। ওকে, এবার যদি আমি প্লে করি, ওকে, এখানে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেছে। অনলি 5 সেকেন্ডের মতো আমাদের ইন্ট্রোটা হয়ে গেছে। সো আমাদের ইন্ট্রোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে কী করবো, আমরা চাইলে আরও কিন্তু কাজ করতে পারি, অডিও বা ইফেক্ট দিতে পারি এখানে, তারপর অ্যাডজাস্টমেন্ট করতে পারি কতটুকু আমার প্রয়োজন। আমি চাইলে এই প্রথমটুকু নিতে পারি, অথবা প্রথমটাকে বাদ দিয়ে আমি এটাকে এভাবে নিয়ে নিতে পারি। ওকে, কেন আমি ইন্টার দিতে পারি। এবার যদি আরও ছোটো নেওয়ার প্রয়োজন থাকে, এতটুকুই আপনি এখানে নেবেন, এখানে নিতে পারবেন, এবং আরও লেয়ার এটা নিচে অ্যাড করতে পারবেন। ওকে, আমি চাচ্ছি পুরোটুকু থাক। ওকে, আমি ফুলফিল ইউজ করলাম। এবার আমাদের কিন্তু মোটামুটি একটা ইন্ট্রো হয়ে গেল। ইন্ট্রো হয়ে গেল। এবার আমরা এটা কীভাবে ডাউনলোড করব, এটা ডাউনলোড করা একদম সিম্পল। জাস্ট এই প্লে বাটনে ক্লিক করবেন, প্লে হবে, লেখা রয়েছে ডাউনলোড অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে সাজেস্ট করবে MP4, আপনারা MP4 নেবেন কারণ এটাই ফ্রি, আরগুলো তো যেহেতু ভিডিও আমাদের MP4 ইউজ করতে হবে। এবার এখানে প্রথমত ডাউনলোড হবে, এখানে ডাউনলোড হওয়ার পরে এখানে ক্লিক হিয়ার দিয়ে দেখুন ডাউনলোড হচ্ছে কিনা। এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। সো এবার আমি এটাকে একটু ওপেন করে প্লে করব। তো সিম্পল ওয়েতে কিন্তু আমি একটা ইন্ট্রো মেক করে ফেললাম। আশা করি আপনাদের এতটুকু বুঝতে পেরেছেন যে কীভাবে রেডি টেমপ্লেট থেকে ক্যানভাতে এডিট করা যায়। নেক্সটে আমি আরও অ্যাডভান্স দেখাবো, প্রতিটা ওয়াই দেখিয়ে দিব, মূলত কীভাবে লোগো ডিজাইন করবেন, থাম্বনেল মেক করবেন, পোস্টার কীভাবে ক্রিয়েট করবেন, সব কিছু আমি দেখিয়ে দেবো। তো এই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ভিডিওগুলো আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।